একজন ব্যক্তির তার যে বসতের ভিটা, যেটার মধ্যে সে থাকে, বসত বাড়ি, এটা বাদ দিয়া তার আলাদা ফসলি জমি, এমনে জমি, বাজারে ক্ষেত, আরে জমি যেখানে হোক, তার মনে করেন আলাদা আরো 10 শতক জমি আছে ধরেন। এই লোকটার এই দুইটা জিনিসই আছে, চলো ওই জমিটুকু আছে 10 শতক বা 15 শতক, আর আছে কোনটা? এই বসত বাড়িটা। এই বেচারার উপার্জনের আর কিছু নাই। ওই যে ওইখান থেকে যে ফসল হয় ওইটুকু দিয়েই সংসার চলে ধরেন, এখানে চাষবাস করে এই বেচারা কি খায়। কিন্তু যেটুকু জমি তার আছে অতিরিক্ত, এইটুকু জমিকে এক অংশ যদি বিক্রি করে 4 শতক, 5 শতক, 3 শতক, তাহলে হজে যাওয়া আসার যে খরচ এবং কয়দিনের বউ বাচ্চার সংসার খরচ আর চলবে, আর ওই যেটুকু জায়গা থাইকা যাবে এটুকু দিয়েও ইচ্ছা করলে তার সংসার পরবর্তীতে হে দেশে আইলে সংসার চালাইতে পারবে। বুঝেন নাই কথা? আবার বলেন যে মনে করেন 10 শতক, তো এখন হজ্জের স্বাভাবিক মধ্যম মানের টাকা দিয়ে যদি কেউ হজ্জে যায় তাইলে খরচ হয় 6 থেকে 6.5 লাখ টাকা। বুঝছেন? এই বছরের হিসাবটা ধরলাম আর কি আমি, 6 থেকে 6.5 লাখ টাকা হইল মধ্যম মানের, মোটামুটি প্রায় ইজিলি যাওয়া যায়। তো এই ধরেন 6.5 লাখ টাকা। এরপরে এই বেচারার এই 1.5 মাস 45 দিন সংসারের খরচাপাতি লইয়া চলতে এখানে লাগতে পারে মনে করেন আরো 1 লাখ টাকা। আচ্ছা ধরলাম 1.5 লাখ টাকা, ধরলাম 2 লাখ টাকা, বুঝেন না? সংসার খরচ লাগবে, তাহলে 6.5 আর 2 লাখে কত? 8.5 লাখ টাকা। কথা বুঝছেন? এখন ওই 10 শতক জায়গার 3 শতকের দাম মনে করেন 3 লাখ টাকা করে, 9 লাখ টাকা মনে করেন বিক্রি করা যাবে। 4 শতকও বেচা যাইলে মনে করেন 4 দুগুণে 8 লাখ টাকা, 2 লাখ টাকা করেও শতক হইলে তা 8 লাখ টাকা। তাইলে এই 4 শতক বিক্রি করলে সে হজে যাওয়া আসা এবং এই 1.5 মাসের পরিবারের খরচ দিয়া হবে কিনা? হবে। আর ওই যে 6 শতক জমি রইছে, আর কোথাও কোনো টাকা নাই, দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশ ফুত নাই, আর কোথাও থেকে 10 টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। শুধু আর ওই 6 শতক জমি আছে, 7 শতক জমি থাইকে যাইব, এটুকু বেচলে আরে থাকলে এটুকু দিয়েও সে 4 জন মানুষের সংসার চালাইতে পারবে। তো নিশ্চিত শরীয়তের বিধান এই মুসলমানের উপরে হজ ফরজ। এবং এই মুসলমান যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলছে আমি জানি না হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, সে কিভাবে মরবে এটা হে বুঝবে, মুসলমানের মরণ হবে না। এবার বলে একটা শুধু স্যাম্পল দেখাইলাম, এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কোন হেবাড়াজি মস্কারি করে, আমাদের দেশে মানুষ মস্কারি করে না? গেলাম হইলে আরে কার মনে না চায়, আল্লাহর ঘরে চাইতো কার মনে না চায়? হ্যাঁ, আজ যা 60 বছর লাগাইয়া 4 ফুট আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাইছি, কদ্দুর ঘর করছি, মাইয়াগুন বিয়া দিছি, চারিদিক দিয়ে আল্লাহর রহমতে অবসর হইছি। এখন যদি ফুটগুন্ডে নিজে মানুষ করলাম, টাকা পয়সার মিল করে দিলাম, বিদেশ পাঠাইলাম, এখন এরা যদি কেউ দয়া করে তাকে যদি আল্লাহ লোয়ায়, তারা যদি আমারে হজে পাঠায়, বাফেরে হজ করায়, তাইলে তো যাইলাম, হইলে তাইলে তো যাইলাম, নইলে না হুজুর, নাইলে আমি করতে কি তানো, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, সব তো দিয়ে লাইছি জিফুতে, আপনার কিচ্ছু নাই। এই যে কথাটা বললেন, কি বললেন? এটা কি বললেন? আপনি জীবিত থাকাকালীন আপনার সম্পত্তির মালিকানা সন্তান হইতে পারে? তাইলে তাহলে এগুলোর মালিক আপনি না? মা কথা কয় না? এগুলোর মালিক আপনি না? তো আপনার খেতে জমি নাই,
30 শতক জমি নাই? আমি তো কমাইয়া না, সর্বোচ্চ কমাইয়া না কইলাম। 20 শতক জমি নাই? হ্যাঁ, তো ব্যাংকে টাকা নাই আপনার? আপনার আর কোনো ইনকাম নাই? তো বলেন না।